নবী আলাইহিস সালাম বলেন, হে ভাই জিবরাইল, তোমার চোখে পানি কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আজ থেকে নয়, আমি প্রায় ১৬ লক্ষ নবীদের কাছে এসেছি, ৩০০-র উপরে রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি। আজকে আমার বলে যে অবসরের সময় এসেছে, আমার রিটায়ারের সময় এসে গেছে। আমি আর কোনোদিন ওহী নিয়ে দুনিয়াতে আসবো না। ওহীর খাতিরে নবীদের সাথে বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়, নিয়ামতপূর্ণ জায়গায়, সম্মানিত জায়গায় আমি সফর করতে পেরেছি। আজকে আমার সর্বশেষ দিন, এই জন্য আমি কাঁদতেছি। নবী আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, আজরাইল এসেছে আমার রূহ কবজ করার জন্য, কিন্তু আমার এখন একটা সওয়াল বাকি আছে, প্রশ্ন বাকি আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি প্রশ্ন? নবী আলাইহিস সালাম বলেন, কামান লিবাদি উম্মতি, আমার রূহ কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্রুত আল্লাহ তাআলার কাছে গেলেন, বললেন, আপনার বন্ধু এই কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, যাও গিয়ে আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, তিনি যেন চলে আসেন, আমি তার উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমাদের মালিক, আমাদের ওলি, আমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, কে? সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের দায়ভার স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, আর দেরি করিলেন না। তাহলে যে নবী ইন্তিকালের সময় উম্মতের ফিকির করলেন, যে নবী সবচেয়ে দামি সফর, সবচেয়ে মূল্যবান সফর, সে আরশে আযমে গিয়েও কি করলেন? উম্মতের ফিকির করলেন, উম্মতের চাওয়া চাইলেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, ক্বালা আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? কোন নবী তার মায়ের কথা উল্লেখ করবে না, কোন নবী তার বাবার কথা উল্লেখ করবে না, কোন নবী তার ভাইয়ের কথা উল্লেখ করবে না, বোনের কথা উল্লেখ করবে না, সন্তানদের কথা উল্লেখ করবে না, স্ত্রীর কথা উল্লেখ করবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। উম্মত যেখানে সেখানে উম্মত। আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার হাবিব, আপনার স্থান হলে মাকামে মাহমুদায়, আপনি বসেন। নবী আলাইহিস সালাম হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবেন, বসেন না কেন? নবী আলাইহিস সালাম বলবেন, ওগো মালিক, আমি যেখানে বসি আমার উম্মতদের কি অবস্থা হবে? মিজানে না জানি কার পাল্লা হালকা হয়ে যায়। আমার কোন উম্মতের নেকির পাল্লা জানি হালকা হয়ে যায়। আমি যেখানে বসে থাকি আমার উম্মতের কি অবস্থা হবে? আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, সে সারা জীবনে যতবার দরুদ শরীফ পড়েছে, দরুদ শরীফের গাঁটটি মাথায় নিয়ে আমি ওই নেকির পাল্লায় তুলে ধরব। সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হাসরেও কাঁদবেন, দুনিয়াতেও কেঁদে গেছেন, এখনো কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, কিন্তু উম্মতের কি অবস্থা?
আজ পর্যন্ত একটা উম্মতেও সেলুনে গিয়ে বলবো না ভাই সেলুনওয়ালা আমাকে নবীর আদর্শ অনুযায়ী চুল কাটা দিবা। নাই লক্ষ্যবতী দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী আকাশের দিকে তাকালে কিবলা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী দুনিয়া থেকে হাত দ্বারা ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নবী দুটি পা উঁচা করলে আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। যে নবীর জবান থেকে হা শব্দ বের হলে সমস্ত মুসলমান নরনারীর জন্য সেই বস্তুটি হালাল হয়ে যায়। যে নবীর মুখ দ্বারা যে নবী জবান দ্বারা না বের করলে সমস্ত মুসলমান নরনারীর জন্য সেটা হারাম হয়ে যায়। যে নবী নামাজে দাঁড়ালে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ সালাম। সম্মানিত হাজিরিন, নবীর আদর্শিত হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য আমরা যে গর্ব করে থাকি, আমরা বাস্তবে তা কতটুকু পালন করি, নবীর আদর্শের উপর আমরা কতটুকু আছি। যে নবীর উম্মত হওয়ার জন্য গর্ব, যে নবীর উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার, বুঝলেন নাকি? যে নবীর উম্মতরা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। সে নবীর সিরাত, সে নবীর আদর্শ, সে নবীর ক্যারিয়ার আমাদের জানতে হবে। জানার পর আমাদের আমল করতে হবে। আজকে আমরা বিশ্বের এমন কোন সংবাদ নাই আমরা না জানি, ইতিহাস নাই আমরা না পড়ি, সব পড়া শেষ, কিন্তু নবীর সিরাত আমাদের পড়া হয় না, জানা হয় না। ঠিক না বেঠি? অথচ একজন মুসলমানের জন্য যদি নবীর সিরাতকে সামনে রাখে, নবীর সিরাতে একজন মুসলমান নরনারীকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার থেকে সামান্য কিছু আলোকপাত করব। সিরাত বলে শেষ করা সম্ভব নয়। আমি এক নাচিস আহকার বান্দা, আমি কি আলোচনা করব? তারপরেও কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর 6 মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা দুনিয়া ছেড়ে চলে যান। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন আর ছটফট করতেছিলেন, আর্তনাদ করতেছিলেন। বারবার গিয়ে মায়ের উপরে পড়েন, মায়ের মুখে পড়েন, মা ডেকে বলেন, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন। দুনিয়াতে যারা আসবে, দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আমার মৃত্যুতে তোমার বেকুল হওয়ার কিছু নাই। 6 মাস পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, তিনিও বিদায় হয়ে যান। মায়ের ইন্তেকালের পরে দাদা দায়িত্বভার গ্রহণ করেন লালন পালনের। 6 বছর 6 মাস হওয়ার পরে দাদাও চলে যান দুনিয়া থেকে। এরপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর 6 মাস থেকে নিয়ে 44 বছর 44 বছর 10 দিন পর্যন্ত আবু তালেবের বয়স তখন 50 বছর 10 দিন। আবু তালেবের 50 বছর 10 দিন বয়সে ইন্তেকাল করেন। আর এই দীর্ঘদিন
6 বছর 6 মাস পর্যন্ত 6 বছর 6 মাস থেকে নিয়ে 44 বছর 10 দিন পর্যন্ত আবু তালেবের মাথা হাতে লালন পালন হন। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ তাআলার পরে, আমার রব্বে কারীমের পরে দুনিয়াতে সবচাইতে আমার নবীকে যিনি ভালোবাসেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আদর্শ হাত দিয়েছেন, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। বুঝে থাকলে বলেন, 6 বছর 6 মাসের পর থেকে নিয়ে 44 বছর 10 দিন পর্যন্ত কে লালন পালন করলেন? আবু তালেব। আবু তালেব কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু তালেব কেমন ব্যক্তিত্ব ছিলেন? মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের শক্তিশালী পাওয়ার একজন লোক ছিলেন, যে আবু তালেবের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কেউ কথা বলবে এমন সাহস মক্কার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি আবু তালেব নিলেন। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আমার নবীকে একটা ফুলের তোড়া, পাথরের ঢিল ছাড়বে তো দূরের কথা, পাথরের ঢিল ছুড়বে তো দূরের কথা, ফুলের তোড়াও দিতে পারে নাই। মক্কার কাফেররা জানতো আবু তালেব জীবিত থাকতে যদি আমরা মুহাম্মদকে একটা পাথরের কণা দ্বারাও আঘাত করি, আবু তালেব আমাদের কাউকে ছাড়বে না। এই কথা বলবে না যে কোন পাথরের টুকরা দ্বারা আঘাত করেছে, বরং বলবে এই পাথরের টুকরাটা যে পাহাড় থেকে এনেছে সেই পাহাড়কে এনে তারপরে এই পাহাড় দ্বারা আঘাত করো। এমন সাহসী, এমন শক্তিশালী ছিলেন, এমন পাওয়ারফুল ছিলেন আবু তালেব মক্কার ভিতরে। সবচাইতে বেশি যে ভালোবেসেছেন, সবচাইতে আদর্শ হাত যিনি করেছেন তিনি হলেন আবু তালেব। মনে প্রাণে ভালোবেসেছেন, ভালোবাসেন আমার নবীকে, আমিও ভালোবাসি আমার নবীকে। কিন্তু শুধু ভালোবাসলে মুখে বললে চলবে না, কাজে কর্মে দেখাইতে হবে। যে আবু তালেব মক্কার মধ্যে পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন, এই আবু তালেব ওই নিজের ভাতিজার জন্য, নিজের ভাতিজার ভালোবাসায় 4 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। গাছের পাতা খায়া দিন রজনী করেছেন, দিন গুজার করেছেন। সম্মানিত হাজিরিন, এই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো আঘাত দিতে পারে না, কোনো কষ্ট দিতে পারে নাই। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, ভালোবেসেছেন। কিন্তু খুব আফসোস এবং পরিতাপের বিষয়, যে নবীর সোয়াবে মানুষ তো পরের কথা, পশু পাখি পর্যন্ত ধন্য হয়ে গেছে, সৌভাগ্যশীল হয়ে গেছে, কিন্তু আবু তালেবের বুকে দীর্ঘদিন পর্যন্ত মাথা রেখে ঘুমানো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়েও আবু তালেব কিন্তু পরকালে সৌভাগ্যশীল হতে পারল না। এটাই হলো আফসোসের বিষয়। আমার আপনার নবী যেই বস্তুর দিকে ইশারা করেছেন, যেই বস্তুকে স্পর্শ করেছেন, আমার নবীকে যে বস্তু দেখেছেন প্রত্যেকটা বস্তুই সফল কাম হয়েছেন, সৌভাগ্যশীল হয়ে গেছেন। আমার প্রাণের ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে ইশারা করেছেন, যেই বস্তুর দিকে ইশারা করেছেন সেটাও সৌভাগ্যশীল হয়ে গেছে। এবার একটি ঘটনা সিরাতে কিতাবের মধ্যে লেখে, কোন এক কাফের মৃত গুইসাপকে ব্যাগের মধ্যে নিয়ে আসে। আসার পরে বলে, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো এই ব্যাগের মধ্যে কি, আর যদি সত্য বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাগের ভিতরে কি সেটা আমি বলবো না, বরং ব্যাগের ভিতরে যা আছে সেই বলবে আমি কে। আমার প্রাণের ভাইরা, ব্যাগের ভিতর থেকে মৃত গুইসাপ জীবিত হয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি হাজির। সুবহানাল্লাহ। কাফের তাসর দিয়েছে, কি ব্যাপার, আনলাম গুইসাপকে মাইরা ব্যাগের মধ্যে বইরা তারপর নিয়ে আসলাম, এই গুইসাপ জীবিত হলো কিভাবে আর তার পাক শক্তি কিভাবে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বৈশাখ, তুমি যে কথা বলতেছো তোমার কথায় কাফেরের বিশ্বাস হচ্ছে না, তোমার বাক শক্তি কে দিয়েছেন? বৈশাখ বলে, ও আল্লাহর রাসূল, আমাদের সৌভাগ্য হয়েছে আপনার ইশারায়, আপনার ইশারার মাধ্যমে আমি সৌভাগ্যশীল হয়েছি। যেই আল্লাহ তাআলা আপনাকে এবং এই বেদুইন কাফেরকে, সমস্ত মাখলুকাত আত্মাকে, সমস্ত মানুষকে যেই আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই আমাকে কথা বলার শক্তি দিয়েছে। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৈশাখ, তুমি কার ইবাদত করো? লিমান তা'বুদ, তুমি কার ইবাদত করো? বৈশাখ বলে, আমি তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি, ওই মালিকের ইবাদত করি যিনি ফিস সামাই আরশুহু, যার আরশ আসমানে, যার আরশ কোথায়? যার আরশ কোথায়? আসমানে। ওয়া ফিল আরদি সুলতানুহু, যার রাজত্ব হলো দুনিয়াতে, যার রাজত্ব হলো দুনিয়ায়। ওয়া ফিল বাহরি সাবিলুহু, তার রাস্তা হলো সমুদ্রের মধ্যে। ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, এবং তার রহমত হলো জান্নাতে। ওয়া ফিন নারি ইকাবুহু, তার শাস্তি হলো জাহান্নামে। তার ইবাদত আমি বৈশাখ করি। সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো তো দেখি আমি কে? মান আনা, আমি কে? তোমার ভাষায় বলে দাও। বৈশাখ বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হলেন বিশ্ব পালনকর্তার রাসূল, বিশ্ব পালনকর্তার রাসূল। আপনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। আপনার মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি হলেন নবুয়তের তালা, এমন তালা যার ভিতরে এর আপনার পরে কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। আপনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, চিন্তা করে দেখুন, বৈশাখ পর্যন্ত সাক্ষী দিল আমার নবী সর্বশেষ নবী, অথচ কাদিয়ানী নামক জামাত, এই কাদিয়ানীরা বলে শেষ নবী মুহাম্মদ নয়, বরং শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। রাহমাতুল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। বৈশাখ বলে, মান আমানা বিকা ফাস, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীতে যে কেউ আপনার প্রতি ঈমান আনবে, আপনার প্রতি বিশ্বাস করবে, আপনার আদর্শ মেনে নেবে, আপনার আদর্শ অনুযায়ী চলবে, সেই সফল কাম হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশাখের দিকে ইশারা করলেন, আর বৈশাখ সফল কাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে স্পর্শ যারা পাইছে তারাও সফল কাম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা একটি খেজুর গাছে ট্যাগ লাগিয়ে, পিঠ লাগিয়ে খুতবা দিতেন। তখন এই মিম্বার ছিল না। এখন যে মসজিদের মধ্যে চাকচিক্যপূর্ণ মিম্বার, যেখানে বসে খতিব সাহেবরা খুতবা দেন, ওয়াজ করেন, তখন এইগুলো ছিল না। মরা খেজুর গাছে হেলান দিয়ে ট্যাগ লাগিয়ে, মাথা পিঠ লাগিয়ে তিনি খুতবা দিতেন। আমার বন্ধুরা, আমার পরবর্তীতে যে কেউ একটি মিম্বার বানিয়ে আনলো, মিম্বার বানিয়ে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিম্বারে উঠবেন খুতবা দেওয়ার জন্য। এই মুহূর্তে ওই মরা খেজুর গাছটি চিল্লাইতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। ছোট ছোট বাচ্চারা যেভাবে হাউ হাউ করে কাঁদে, বিলাপ করে কাঁদে, এরকম ভাবে কাঁদা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছ কাঁদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, হে খেজুর গাছ, তুমি কেঁদো না। এক সময় ব্যবস্থা ছিল না, এখন মিম্বারের ব্যবস্থা হয়েছে। তোমাকে আমি আমার পায়ের কাছে রাখবো, তোমার উপর ভর করে আমি মিম্বারে উঠবো, তোমাকে আমার কাছে দ্বারের কাছে রাখবো। তবু খেজুর গাছের কান্না থামে না। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খেজুর গাছ, তুই তো মরা, তুমি মরা, দুনিয়াতে তুমি আমাকে ফল খাওয়াইতে পারো নাই,
কেঁদো না, কেঁদো না, তোমাকে আমি জান্নাতে আমার সাথে রাখবো, জান্নাতের মধ্যে গিয়ে তুমি খেজুর ফল দিবা, আমি তোমার খেজুর ফল খাবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খেজুর গাছ কান্না থামাইছে। খেজুর গাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পায়া, সম্পর্ক পায়া, হাত ছোঁয়া পেয়ে খেজুর গাছও শূন্য হয়ে গেল। কিন্তু আপনি আমি মানুষ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে স্পর্শ পেয়ে, সিরাত পেয়ে, আদর্শ পেয়ে তারপর ধন্য হতে পারলাম না, আমাদের জন্য খুবই আফসোস। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবীর ইশারা যারা পাইছে, নবীর ছোঁয়া যারা পাইছে, নবীর দর্শন যারা পাইছে, তারাই সফল কাম হয়ে গেছে। একদিনের ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে বিশ্রাম করতেছিলেন। এমন সময় আমি তার কাছে দাঁড়ানো ছিলাম। এমন সময় দেখতে পেলাম দূর থেকে একটি ঘাস মানুষের মতো হেঁটে হেঁটে আসতেছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশে এসে দাঁড়ালো, কিছুক্ষণ স্থির রইল, তারপর পুনরায় আবার নিজের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। ঘুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ও আল্লাহর রাসূল, এটা কি জাদু দেখলাম? ও কি দেখছো? আমি দেখলাম ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে এখানে আসলো। আসার পরে আপনার কাছে কিছুক্ষণ স্থির থাকার পরে আপনাকে দেখে আবার গাছটা নিজ জায়গায় সব জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, গাছটা দূর থেকে আমাকে দেখে আত্মতৃপ্তি পাচ্ছিল না। আত্মতৃপ্তি না হওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়ে আমার কাছে আসছে। আসার পর আমাকে দেখছে, দেখার পরে তার মনে তৃপ্তি আসছে, এরপরে সে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীর সিরাত যদি এভাবে বলতে থাকি, সারা রাত্র বললেও শেষ হবে না। দোস্ত আহবাবগণ, লক্ষ্য করে শুনুন, বিদায় হজের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কুরবানি করবেন। 100-এর উপরে উট কুরবানি করেছেন, নিজ হাতে করেছেন 40-এর উপরে। এরপরে বাকিগুলো করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পশুর মধ্যে, উটদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, ঝগড়াঝাটি লেগে গেল, কার আগে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি নিতে শুবে। সুবহানাল্লাহ। এক উট আরেক উটের সাথে মানে ঝগড়া লেগে গেছে, মানে কার আগে কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মোবারক দ্বারাতে মানে কি জবাই হবে। আজকে পশু পাখি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো, কিন্তু আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না। খুবই দুঃখ এবং আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, সে নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি, তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ। হে উম্মতে মুসলিমারা, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার রাসূলদের মধ্যে উত্তম আদর্শ রাখছি। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আমি আল্লাহ তাআলার আশা রাখে, যে পরকালের আশা রাখে, তার জন্য আমি উত্তম আদর্শ রাখছি নবীদের মধ্যে। ওয়ামান তাওয়াল্লা ومن يتولى فإن الله هو الغني الحميد। তুমি মনে করতেছো আমি আদর্শ না মানলে আমার কি হবে? তোমার কিছু হোক আর না হোক, আমার মাওলা পাকের কোনো কিছু হবে না। আমার মাওলা বলে যান, আর যে মুখ ফিরিয়ে নেয়, যে আদর্শ থেকে দূরে সরে যায়, যে আমার নবীর আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে যায়, সে জেনে রাখো হুয়াল গনিয়ুল হামিদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা বেপরোয়া, আর আল্লাহ তাআলা হলেন প্রশংসার মালিক। প্রশংসার মালিক কে? জোরে বলেন, প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ভাই, আমাকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমি আমার নবী যে পাঠাইছি সেই নবীর আদর্শে আদর্শিত হও। ফুলের মধ্যে যেমন গ্রাম থাকে কিন্তু দেখা যায় না। আপনার কোনো দেখছেন ফুলের মধ্যে গ্রাম দেখা যায়? গ্রাম দেখা যায় ভাই, গ্রাম দেখা যায়? গ্রাম দেখা যায় না।
ফুলের মধ্যে যেমন গান দেখা যায় না, কিন্তু নাকের কাছে নিলে গান পাওয়া যায়। নবীর আদর্শে আদর্শিত হতে পারলেই আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য কান্নাকাটি করে গেছেন। রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, সব জায়গায় দুনিয়াতেও কেঁদেছেন, আরশে আযমে গিয়েও কেঁদেছেন, হাশরের ময়দানেও আমাদের জন্য কাঁদবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে গেলেন, আল্লাহ তাআলা হলেন মেজবান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, আপনি কি চান? ইন্নী আসআলুকা উম্মতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি আমার উম্মত সম্পর্কে জানতে চাই, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ তাআলা শুধুমাত্র তাজাল্লি দিয়েছিলেন 40 দিন পর্যন্ত। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন, সরাসরি দেখছে না, শুধু একটু তাজাল্লি দিয়েছেন। তাজাল্লি দেওয়ার দিন 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে বেহুশ। আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলার কাছে একেবারে পাশাপাশি বসা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতের ব্যাপারে জানতে চাই, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, এমন একটা মুহূর্ত, এমন মুহূর্ত, এমন আনন্দঘন মুহূর্ত আর কোথাও পাবেন না। নবী আলাইহিস সালাম বলেন, এটাই তো সুযোগ। আমি আমার ফ্যামিলির কথা বলতে চাই না, হাসান হুসাইনের কথা বলতে চাই না, আলী ফাতেমার কথা আমি বলতে চাই না, আমার বিবিদের কথাও এখন বলতে চাই না। আমার জানার বিষয় হলো আমার উম্মতের কি অবস্থা হবে। নবী কাদের উম্মতের জন্য, আর আমরা কাদের কার জন্য? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালামের ইন্তিকালের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিতে আসছে রূহ কবজ করার জন্য। নবী আলাইহিস সালাম চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে। আজরাইল সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য উর্দু জগতে সকলেই আনন্দিত। এক হাবিব আরেক মাহবুবের কাছে যাবে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে। উর্দু জগতে যারা আছে, পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সকলেই খুশি আনন্দিত। আপনি কেন কাঁদছেন? আপনার তো কাঁদার কোনো বিষয় দেখতেছি না। নবী আলাইহিস সালাম বলেন, আইনা আখি জিবরাইল, হে আজরাইল, আগে বলো আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো তাকে দেখে এসেছি ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এসে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, হে ভাই জিবরাইল, তোমার চোখে পানি কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আজ থেকে নয়, আমি প্রায় ১৬ লক্ষ নবীদের কাছে এসেছি, ৩০০ উপরে রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি। আজকে আমার বলে যে অবসরের সময় এসেছে, আমার রিটায়ারের সময় এসে গেছে। আমি আর কোনোদিন ওহীর দুনিয়াতে আসবো না। ওহীর খাতিরে নবীদের সাথে বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়, নিয়ামতপূর্ণ জায়গায়, সম্মানিত জায়গায় আমি সফর করতে পেরেছি। আজকে আমার সর্বশেষ দিন, এই জন্য আমি কাঁদতেছি। নবী আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, আজরাইল এসেছে আমার রূহ কবজ করার জন্য, কিন্তু আমার এখন একটা সওয়াল বাকি আছে, প্রশ্ন বাকি আছে।
জিবরাইল আলাইহিস সালাম বলেন কি প্রশ্ন? নবী আলাইহিস সালাম বলেন ফামান লিবাদি উম্মতি, আমার রূপ তো কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্রুত আল্লাহ তাআলার কাছে গেলেন, বললেন আপনার বন্ধু এই কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন যাও গিয়ে আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও তিনি যেন চলে আসেন, আমি তার উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমাদের মালিক, আমাদের ওলি, আমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। বলে বলেন কে? সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন ও আল্লাহর রাসূল, আপনার উম্মতের দায়ভার স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, আর দেরি করিলেন না। তাহলে যে নবী ইন্তিকালের সময় উম্মতের ফিকির করলেন, যেই নবী সবচেয়ে দামি সফর, সবচেয়ে মূল্যবান সফর, সে আরশে আযমে গিয়েও কি করলেন? উম্মতের ফিকির করলেন, উম্মতের চাওয়া চাইলেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, ক্বালা আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? কোন নবী তার মায়ের কথা উল্লেখ করবে না, কোন নবী তার বাবার কথা উল্লেখ করবে না, কোন নবী তার ভাইয়ের কথা উল্লেখ করবে না, বোনের কথা উল্লেখ করবে না, সন্তানদের কথা উল্লেখ করবে না, স্ত্রীর কথা উল্লেখ করবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। উম্মত যেখানে সেখানে উম্মত। আল্লাহ তাআলা বলবেন ও আমার হাবিব, আপনার স্থান হলে মাকামে মাহমুদায়, আপনি বসেন। নবী আলাইহিস সালাম হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন না কেন? নবী আলাইহিস সালাম বলবেন ওগো মালিক, আমি যেখানে বসি আমার উম্মতদের কি অবস্থা হবে? মিজানে না জানি কার পাল্লা হালকা হয়ে যায়, আমার কোন উম্মতের নেকির পাল্লা জানি হালকা হয়ে যায়। আমি যেখানে বসে থাকি আমার উম্মতের কি অবস্থা হবে? আমার কোন উম্মতের নেকির পাল্লা যে হালকা হয়ে যায়, সে সারা জীবনে যতবার দরুদ শরীফ করেছে, দরুদ শরীফের গাঁটটি মাথায় নিয়ে আমি ওই নেকির পাল্লায় তুলে ধরব। সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হাসরেও কাঁদবেন, দুনিয়াতেও কেঁদে গেছেন, এখনো কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। কিন্তু উম্মতের কি অবস্থা? আজ পর্যন্ত একটা উম্মতেও সেলুনে গিয়ে বলবো না ভাই সেলুনওয়ালা আমাকে নবীর আদর্শ অনুযায়ী চুল কাটা দিবা, নাই। আজ পর্যন্ত বলছে? বলেন। কোন বিবাহের অনুষ্ঠানে একজন উম্মত ওই কথা বললো না ভাই বিয়াটা যারা সুন্নত তরিকা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবিয়াদেরকে বিবাহ দিয়েছেন সেইভাবে যেন বিবাহটা হয়, এমন কথা বললে না খুব কমই আছে। কোন ক্ষেত্রে আমাদের সুন্নতের পাবন্দি নাই, কিন্তু আমার নবী দুনিয়াতেও কেঁদেছেন, এখনো কাঁদছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে এই যোগ্যতা দিবেন যে হাসরের ময়দানে নিজ হাতে উম্মতদেরকে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাত
আর আমার উম্মতের ঠোঁট আমি পানি নিয়ে ঠোঁটে করে দিব, পানি খায় বলি হাতে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানলে নাকি না মানলে? মানলে। মানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সবাই আমিন বলেন। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালামের হাজারো আদর্শ রয়েছে। যদি আমরা একটা আদর্শ ধরে নিতে পারি, একটা আদর্শ পালন করতে পারি, তাহলে আমাদের জন্য তাদের ওসিলা হবে। আপনারা সকলে শুনেছেন ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি নাম শুনছেন? শুনছেন নাকি? উনি হলেন মুখাদ্রাস। হাদিসের পরিভাষায় তাকে মুখাদ্রাস বলা হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি ঈমান আনছিলেন, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। কেন হয় নাই? নবী আলাইহিস সালামের একটা আদর্শ মানার কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একদিকে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আরেকদিকে নবীর সাথে মোলাকাত হইলে, নবীর সাথে সাক্ষাৎ হইলে সাহাবী নামক পদবিটা লেগে যাবে। জান্নাতি হয়ে যাব, সাহাবী নাম হইব। তারপর উনি গেছেন না কেন? মায়ের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালামের দরবারে চিঠি লিখছেন, ওগো আল্লাহর রাসূল, মনটা চায় আপনার সাথে সাক্ষাৎ করি, আপনার মোবারক চেহারা দেখি, কিন্তু আমার মা অতি বৃদ্ধ, মাকে রেখে যাওয়া সম্ভব নয়। মাকে যে কেউ সেবা যত্ন করবে এমন কেউ নেই। এখন আমি মায়ের সেবা করব নাকি আপনার সান্নিধ্যে আসবো? নবী আলাইহিস সালাম ফিরতি চিঠিতে লিখলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার মায়ের খেদমত করো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইস কারণী একটা আদর্শ গ্রহণ করেছিলেন। একটা আদর্শ গ্রহণ করার কারণে সে বলে এরকম ভাবে নাজাত পেয়ে গেছে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আলী, আমার মৃত্যুর পরে যদি ওয়াইস নামে কোনো ব্যক্তি আসে, আল কারনি মানে একটা জায়গার নাম, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, কারনি একটা জায়গার নাম, স্থানের নাম। আর ওয়াইস হলো তার নাম। ওয়াইস যদি আসে, আমার গায়ের জুব্বাটা তাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর তার থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তার থেকে তোমরা দোয়া নিবা, কারণ তার দোয়া মুস্তাজাব দোয়া। সে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের কি অবস্থা? শত শত হাজার হাজার আদর্শ আছে। যে কোনো একটা আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা কামিয়াব। ইনশাআল্লাহ আমরা নবীর আদর্শগুলো ধরতে রাজি আছি না ভাই? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ। জি হাজির। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নিয়ে বসা। এমন সময় হাসান হুসাইন জিজ্ঞাসা করে, নানা, তুমি উত্তম নাকি আমরা উত্তম? তুমি ভালো, তুমি শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? চিন্তা করতে বলে একটা প্রশ্ন করছে। নানা, তুমি উত্তম নাকি আমরা উত্তম? দুমদুমা আসে, উত্তম শোনার পরে এই কথা বলার পর নবী আলাইহিস সালাম হাসে হেরা বসে। নবী আলাইহিস সালাম বললেন, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম। আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা খাতামুন নবিয়্যিন। আমি সমস্ত রাসূলদের সর্দার, আমি সমস্ত নবীদের সর্দার, আমি সর্বশেষ নবী, আমি হলাম হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার হাবিব। সুবহানাল্লাহ। রানা বলছে না, চিন্তা করে কেমনে প্রমাণ দাও আমি শ্রেষ্ঠ? তোমরা বলছি, তোমরা বলে বলছো না, আমার কথা সঠিক হয়েছে না, তোমরা প্রমাণ দাও, ডকুমেন্ট দাও। বলতেছে, না না, আমাদের মা যিনি, এই ব্যাপারে তো আপনার জানা আছে। হাসান হোসেনের মায়ের নাম কি? ফাতেমা। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি মহিলাদের সর্দারনী। সুবহানাল্লাহ। না না, আমাদের মা সম্পর্কে জানো, কিন্তু উম্মুকা লাইসা
উম্মুকা লাইসা বিশাইইন, তোমাদের মা, তোমার মা তো কিছুই না। তোমাদের মা কি না? তোমার মা কিছুই না। উম্মুকা লাইসা বিশাইইন, আমাদের মা জান্নাতের সর্দারনি, জান্নাতি মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ। উম্মুকা লাইসা বিশাইইন, আপনার মা তো কিছুই না। আমাদের বাবা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার বাবা আবু লাইসা বিশাইইন, আপনার আব্বা তো কিছুই না, কিন্তু আমাদের আব্বা সম্পর্কে আপনার ধারণা আছে? ধারণা আছে আছে না? আচ্ছা, আপনার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমাদের নানা সম্পর্কে তো আপনার ধারণা আছে, কিন্তু আপনার নানার কি অবস্থা? জাদ্দুকা লাইসা বিশাইইন, আপনার নানা তো কিছুই না। আমার নানা বলে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মুক্তির, মানুষের মুক্তির দূত, যিনি না হইলে, যিনার সৃষ্টি না হইলে আসমান জমির সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। তাহলে কেনা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি আদম আলাইহিস সালাতু সৃষ্টি করতাম না। আমি সব কিছু বানানোর পরে আমি নাম দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সব কিছু বানানোর পরে আমি আপনার নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন। আপনি গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের জন্য আপনি হলেন রহমাতুল লিল আলামিন। এবার আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলেন, লাউলাহু মা খলাকতাকা, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ, যে